হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমরা 21/4/2025 কীভাবে ইসিসি ডে পালন করব কেন্দ্রে, এবং কিভাবে খাতায় লিখব এবং কিভাবে পোষণ টিকারে আপলোড করব সে বিষয়ে। তাহলে আপনারা মিটিংটা করবেন। প্রথমে খাতায় লিখবেন ইসিসি ডে পালন, ডেট 21/4/2025। আমার স্থান হচ্ছে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টার। আপনাদের যার যার কেন্দ্রের নাম লিখবেন। মাস এপ্রিল 2025। বিষয় কি? এই মাসের এপ্রিল মাসের থিম বা বিষয় হচ্ছে শিশুর প্রারম্ভিক উদ্দীপনা। সময় হচ্ছে 10টা থেকে 11টা, 1 ঘন্টার অধিবেশন। অর্ধ ইংরাজি 21/4/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে মা, শিশু, অভিভাবক, স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি, আশাকর্মী ও পঞ্চায়েত সদস্য এই সকল ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইসিসি ডে পালিত হলো। আপনারা তারিখ সবার একই হবে এবং আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন। যার যা কেন্দ্র হবে আপনারা সেই কেন্দ্রের নাম সেখানে লিখবেন। এর উক্ত সবার আলোচ্য বিষয়ে আগের ভিডিওতে আমি পুরোটাই ডিটেলস বলেছি যে কিভাবে পালন করতে হবে, সুতরাং আপনারা আশা করি দেখেছেন। এবার এটা আপনি কিভাবে খাতা লিখবেন এবং পোষণ টিকাটা আপলোড করবেন সেভাবে বুঝিয়ে দিচ্ছি। উক্ত সবার আলোচ্য বিষয় কি? খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। ইসিসির মূল বিষয়বস্তু হচ্ছে যে 4 কর্নার খেলা, যে 4টে খেলা দিয়ে আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারবেন এবং বাড়িতেও ইসিসি ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা শিশুদের খেলার মাধ্যমে কিভাবে শেখাবেন সেইগুলো বিষয়ে জানার জন্য ইসিসি ডে পালন। তাহলে প্রথমে মজার খেলার লিডারকে, একজন মাকে লিডার বানাবেন এবং প্রত্যেকে বলে দেবেন যে লিডার যা করবেন তাই করবেন। লিডার যদি সামনে হাঁটে সামনে, হাত তুললে হাত, পিছনে গেলে পিছনে, যাদিকে তাকাবে সেদিকে, এভাবে মায়েদেরকে বুঝিয়ে দেবেন এবং শিশুদেরকে অংশগ্রহণ করতে বলবেন, যাতে শিশুরাও এই খেলায় অংশগ্রহণ নিতে পারেন এবং মায়েরাও বুঝে যান বাচ্চাদের বাড়িতে সেভাবে যেন করাতে পারেন। এইভাবে লিডারকে খেলাটা করবেন। তারপর হচ্ছে শিশুর প্রারম্ভিক উদ্দীপনা, যা শিশুর বৌদ্ধিক, শারীরিক ও আবেগজনিত ভাষার বিকাশে সাহায্য করবে। তাহলে একদম আপনার 0 থেকে আপনি 6 মাস পর্যন্ত বাচ্চা কিভাবে সে উত্তেজনা আসবে বা উদ্দীপক হবে সেই বিষয়ে কিন্তু আপনি ধরেন ছোটো বাচ্চার সামনে আপনি ফুল ধরলেন, সে কিন্তু ফুলটা ডান দিকে বাঁ দিকে ঘোরাবেন। সে যদি যেদিকে ঘোরে তাহলে বুঝবেন যে তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং সে সেটা বুঝতে পারছে। তারপরে আপনি কানের, ওটা হচ্ছে তার চোখের জন্য। আবার যদি কানের জন্য, যে কানের কাছে যদি আপনি ঝুমঝুমি বাজান, ও সেই ঝুমঝুমি লক্ষ্য করে যদি সেই দিকে তাকায় তাহলে আপনি বুঝবেন সেই দিকে ঘোরে যে তাহলে ওর শ্রবণ শক্তিও ঠিক আছে। তারপরে যদি আপনি ওর পছন্দ, সক্ষমতা, দুর্বলতা যাচাই করেন, সেগুলো পরীক্ষা করতে গেলে আপনাকে স্পর্শ, গন্ধ, শব্দ, গন্ধ, স্বাদ ইত্যাদি চেনাবেন সব বাচ্চাকে। আপনি কোনো জিনিস ফুল এনে বললেন যে বাইরে থেকে একটা সেন্ট আসছে, সেন্টের গন্ধ, এটা কী গন্ধ বলো তো। তারপরে ও যে তরকারিতে লবণ হয়নি মা, বা খুব ঝাল লাগছে, এগুলো স্বাদ বুঝতে পারবে। তারপরে কেউ হয়তো চিমটি কেটে দিল, তখন বললো যে ও মা আমার চিমটি কেটেছে বা আমার মেরেছে, এগুলো স্পর্শের মাধ্যমে বুঝতে পারবে। শব্দ, ঝুমঝুমির আওয়াজ, বাঁশের আওয়াজ, বা আপনি বিড়ালের ডাক শোনালেন যে এটা কিসের আওয়াজ বলো তো, কুকুরের ডাক শুনে বলবো তো ওটা কিসের ডাক বলো তো, শিশু এইভাবে বুঝতে পারবে। এগুলো হচ্ছে কর্মী দিদি মায়েদেরকে ভালো করে শিখিয়ে দেবেন। তারপর যে শিশুকে ঘরের বাইরে, ঘরে বসিয়ে রাখবেন না। শিশুকে কখনো এক জায়গায় ধরে রাখবেন না। তাকে ঘরের বাইরে, পার্কে, বাগানে এবং বাজারে নিয়ে গিয়ে কি দেখেছে তা আলোচনা করবেন। ধরুন শিশুকে নিয়ে সকালে ওর বাবা বাজারে গেলো, বাজারে গিয়ে কি দেখেছে ও, সেগুলো কোনো সবজি দেখেছে, বাবার সঙ্গে মাছ দেখেছে, বা বিভিন্ন ধরনের দোকান দেখেছে, সেগুলো নিয়ে আলোচনা করবে বাড়ি, যে মাছ কোথায় থাকে। তারপরে এইভাবে বল দেখেছে, যে বল দিয়ে কি করি, বলের আকার কেমন, এইভাবে শিশুকে শেখাবেন। তারপর পার্কে নিয়ে গিয়ে খেলাধুলা, ঘাস, যে ওটা কি, মাথার উপর কি, পায়ের নিচে কি, এইভাবে সব শেখাবেন এবং সেই সব বিষয়ে আলোচনা করবেন। বাগানে ফুল ফুটে আছে, যে ওটা কী ফুল বলো তো, বা এটা কী পাতা, পাতার রঙ কী, ফুলের রঙ কী, এইভাবে শিশুকে শেখাবেন। তারপর যে শিশুর 1 থেকে 3 বছর পর্যন্ত প্রারম্ভিক উদ্দীপনা নিয়ে অ্যাক্টিভিটিগুলি কর্মী অভিভাবকদের দেখাবেন। এই যে আগে আলোচনা করলাম যে কীভাবে ওর সক্ষমতা, দুর্বলতা, ওর স্পর্শ, গন্ধ, স্বাদ ইত্যাদি বৌদ্ধিক, শারীরিক, মানসিক এবং আবেগজনিত ভাষার বিকাশের মাধ্যমে কিভাবে সেগুলো করবেন, সেগুলো কর্মী দিদি মায়েদের দেখিয়ে দেবেন।
এবং দেখাবেন, যা শিশুদের জ্ঞানেন্দ্রিয় উদ্দীপনা জাগাতে সাহায্য করে। এই খেলার মাধ্যমে শিশু কিন্তু তার জ্ঞান অর্জন করবে বা পড়াশোনা হবে সব কিছু। ধরুন মাকে বললেন যে এই যে প্রত্যেকটা সবজি থাকে বাড়িতে, লম্বা সবজিগুলো আলাদা করো, গোল সবজিগুলো আলাদা করো, শিশু বুঝতে পারবে। তারপরে শিশুকে বলল যে কোনটা মাটির তলা হয়, কোনটা উপরে হয়। এইভাবে মায়েদেরকে বুঝিয়ে দেবেন যে কীভাবে করালে শিশুর জ্ঞানেন্দ্রিয়ের বিকাশ ঘটে বা উদ্দীপনা জাগাতে সাহায্য করে। 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে চোখ দিয়ে কী করি, নাক দিয়ে কী করি, জিভ দিয়ে কী করি, পা দিয়ে কী করি, হাত দিয়ে কী করি, দাঁত দিয়ে কী করি, মুখ দিয়ে কী করি, এগুলো সব ইন্দ্রিয়ের মাধ্যমে 5টি ইন্দ্রিয় ছাড়াও বাকি সব কিছু দিয়ে এগুলো চারপাশের জগৎকে চেনাতে হবে এবং জানাতে হবে। ধরুন কোনো শিশু এলো দেরি করে, একটা শিশু বলছেন আপনার কেন্দ্রে যে দিদিমণি ও দেরি করে এসছে, তাহলে ও কী ও চোখ দিয়ে বুঝলো। আবার যদি বললো যে ও চেঁচাচ্ছে দিদিমণি, তাহলে বুঝবে যে ও কান দিয়ে বুঝলো। তারপরে যে খিচুড়িতে একদম লবণ হয়নি, তাহলে জিভ দিয়ে বুঝলো। স্বাদ অনুভব করতে শিখে গেল শিশু। বা খুব বাজে একটা গন্ধ বার হচ্ছে, কেউ সেন্ট মেখেলো, কী সুন্দর গন্ধ বার হচ্ছে, তাহলে শিশু সেটা কিসের সাহায্যে বুঝলো, সেটা তাহলে নাকের সাহায্যে বুঝলো। এইভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে চারপাশের জগৎকে চেনা ও জানা। লেবু পাতা শুঁকে বলে দিল এই পাতাটা লেবু পাতা, এটা আপেল, এটা আম পাতা, এটা বেল পাতা। এইভাবে শিশুকে শেখাতে হবে। মায়েদেরকেও সেইভাবে কর্মী দিদি শিখিয়ে দেবেন, যেন মায়েরাও বাড়িতে এই বিষয়ে বাচ্চাদেরকে শেখাতে পারেন এবং করতে পারেন। বিভিন্ন খেলা, যেমন অভিনয় করা, আয়না খেলা আমরা যেমন কেন্দ্রে করাই, আপনারাও নিশ্চয়ই জানেন যে শিশুকে আয়নার সামনে নিয়ে শিশুর বলবেন বিভিন্ন অঙ্গভঙ্গি করতে, তাহলে শিশু সে আয়নাতে দেখতে পাবে যে সে কী করছে। সেই অঙ্গভঙ্গির মাধ্যমে শিশু আয়নায় খেলা খেললো বা কথা বললো, যে শিশু ওদিকে যা শুনছে সেটা নিজে বলছে, সেটাও ও বুঝতে পারলো এবং খেললো। এই খেলার মাধ্যমে আয়না খেলা শেখাবেন। তারপর বালতিতে বল ছোঁড়া, তাছাড়া কিতকিত খেলা, ছবির বাইরে রেখায় দানা বসানো। মনে করুন আপনি একটা আম এঁকে দিলেন, সেই আমটা শিশুকে বললেন যে এই আমের চতুর্দিকে আমের রং করলেন না, এই আমের এই পুরো আকারটা তুমি দানা বসাও। হয়তো দেখা গেল আপনার কেন্দ্রের ডাল দিয়ে একটা একটা করে বসিয়ে দিল, বা কোনো চুমকি সাহায্যে বা কোনো ছোটো ছোটো কুচো কুচো দানা যে কোনো দিয়ে ও বসিয়ে দিল। এইভাবে শেখাতে হবে শিশুকে। এইভাবে মায়েদেরকেও বুঝিয়ে দেবেন। তারপর আপনারা যে ইসিসি ক্যালেন্ডার আছে, এটি মায়েদের ইসিসি যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবেন। ক্যালেন্ডারটা বুঝিয়ে মায়েদের পাঠিয়ে দেবেন এবং বলে দেবেন যে বাড়িতে যেন তারা সেই বিষয়ে করেন। আগেই বলেছি আমি, মাই হচ্ছে একটা শিশুর আদর্শ শিক্ষক। একমাত্র মাই পারে তার শিশুকে সমস্তভাবে শেখাতে। তার শিশুর বৌদ্ধিক, শারীরিক, মানসিক, আবেগজনিত সমস্ত বিকাশ ঘটানোয় মাই একমাত্র আসল শিক্ষক। মা যদি না পারেন তাহলে কিন্তু শিশু কিছু শিখতে পারবে না। মায়ের কাছে শিশু বেশিরভাগ সময় থাকে এবং মায়ের কথা শিশু শোনে, এবং শিশু সবথেকে মাকে ভালোবাসে। মা যখনই এইগুলো শেখাবেন, দেখবেন শিশু আর মার মধ্যে কিন্তু একটা আলাদা নিবিড় সম্পর্ক তৈরি হবে। তারপর বুঝিয়ে দিয়ে তারপর আপনি এই কর্মশালাটি শেষ করার আগে মায়েদের ফিডব্যাক নেবেন যে আমি আজকে কি কি বললাম সেগুলো আপনারা বলুন। তো যদি ওনারা ঠিকঠাক বলতে পারেন তাহলে বুঝবেন যে আপনার মিটিংটা করা সফল হয়েছে। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি আরেকবার বলে দেবেন, বুঝিয়ে দেবেন, এবং বাড়িতে এইভাবে এগুলো যাতে করান সেইভাবে বুঝিয়ে দেবেন। তারপর গ্রুপে ক্যালেন্ডার পাঠিয়ে দেবেন ও বুঝিয়ে দেবেন যাতে তারা বাড়িতে করান। বলে দেবেন যদি না বুঝতে পারে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তারপর সকলকে হাততালির মাধ্যমে এই অধিবেশনের সমাপ্তি বলে কর্মশালাটি শেষ করবেন। তারপর মায়েদের দিয়ে আপনি মা বা উপস্থিত ব্যক্তি যারা থাকবেন তাদের দিয়ে আপনি প্রত্যেকের এক এক করে সই করাবেন, এবং তারপর আপনি কিভাবে পোষণ ট্র্যাকারে তুলবেন দেখে নিন। কীভাবে পোষণ ট্র্যাকারে এই সিবিইতে আপলোড করবেন ইসিসিডে। তারপর আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপ খুলে আপনারা মোর অপশানে যাবেন। মোর অপশান থেকে আপনারা ইভেন্টসে আসবেন। প্রত্যেক ভিডিওতে আমি দেখে দিই, জানেন নিশ্চিত যে কীভাবে ইভেন্টসে আসতে হবে। তারপর ইভেন্টসে এসে আপনি সিবিইতে হাত দেবেন। সিবিইতে হাত দিয়ে আপনি অ্যাড সিবিই এখানে ডেট বসাবেন। ডেট বসে আপনি এখানে সিলেক্ট থিম, দেখুন এখানে সিলেক্ট থিম হচ্ছে আপনার ওখানে ডেটের জায়গায় আপনার 21/4/2025 হবে, এবং সিলেক্ট থিমের জায়গায় আপনার গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার, এখানে টিক মারবেন। টিক মারার পর
তাহলে আপনার ওখানে মারার পর আপনি সাবমিট করবেন, তাহলে দেখবেন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে যাবে। এইভাবে আপনার সিভিতে আপলোড হয়ে যাবে। আশা করি বুঝেছেন। এবং এই ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।